আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে নাস্তা নিয়ে বসে পড়েছি, আর আজকে অনেকদিন পরেই ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে পরোটা ভাজি সাথে হচ্ছে ডিম ভাজা, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু আসলে অনেক মজা। ভিতরে অল্প স্বল্প মশলা মানে দেওয়া, কিন্তু খেতে আসলে অনেক মজা। কিন্তু এই জন্য হচ্ছে মাঝে মাঝে খাওয়া হয়। আর এখানে এখন হচ্ছে রুমগুলো পরিষ্কার করে নিয়েছি। বাচ্চা কাচ্চা থাকলে তো রুমের অবস্থা একদমই খারাপ হয়ে থাকে। আর এখানে আমার ছেলে মেয়ে আমার এই সোফা নিয়ে যেই দুষ্টামি করে কি আর বলবো। আর এখানে চাদরও বিছিয়েছি। চাদর হচ্ছে সপ্তাহে মনে হয় 2টা বিছাতেই হয়। যাই হোক, এখানে বাহিরে হচ্ছে একটু বাহিরটাও শেয়ার করলাম। অল্প হচ্ছে বৃষ্টি আসছিল আর কি, অল্প স্বল্প। আর আজকের ভিডিওটা একদমই ছোট করে করেছি, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। রেগুলার হয়তো বা ভিডিও দিতে পারবো না, আর হয়তো আমি ভিডিও দিলেও কি আর না দিলেই কি, আপনারা তো আমাকে জানি না ভালোবাসেন কিনা। ভালো কিছু কিছু আপুরা অনেক ভালোবাসেন, কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এখানে হচ্ছে আনারস কেটে নিয়েছি। আমার থেকে হচ্ছে ছোটো আনারসগুলো খেতে অনেক ভালো লাগে। আর এই আনারসটা মানে একটু বড় ছিল বলতে ওগুলো বেশি একটা মজা লাগে না। সাথে একটু লবণ, এখন একটু লবণ দিয়ে তারপর হচ্ছে মেখে আমরা সবাই মিলে খাবো। আর এখানে খাওয়া শেষ হয়ে গেছে, এখানে হচ্ছে রান্নাবান্না করার জন্য চলে আসছি। এখানে আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি, সাথে হচ্ছে ডাল আর হচ্ছে বেগুন তরকারি। এই পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে বেগুন তরকারি আলু টমেটো দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লেগে যায় আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এখানে হচ্ছে যেহেতু এক তরকারি রান্না করেছি, আমার ছেলে মেয়ে হচ্ছে মাছ ভাজা খেতে এত বেশি পছন্দ করে, এই তো সাথে একটু শুকনো মরিচও ভেজে নিয়েছি, আমিও খাবো। আর যখন এই মাত্র খাওয়া শুরু করবো, আমার হাজবেন্ড হচ্ছে কি বলে তেহারি নিয়ে আসছে, একটাই নিয়ে আসছিলো পরে আর কি। এখন আমার ছেলে মেয়েকে নিয়ে অল্প স্বল্প করে খাবো। আর গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এখানে একটু লেবু, কে কে আমার মতন লেবুর ছিলকা খেতে পারেন অবশ্যই জানাবেন, আমার থেকে তো অনেক ভালো লাগে। এই তো, আর যাই হোক, এখন হচ্ছে একটু বাইরে যাব, ভাবলাম আপনাদের একটু শেয়ার করি। আর বাইরে যাব বলতে মানে ফুচকা খেতে যাব। তারপরে এই তো এখন করে দিয়েছি ওদেরকে। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসূন্য দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, বললাম যে সালাম দিতে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবো আশা করি। বাহিরে হচ্ছে ফুচকা খেয়েছি, আমার ছেলে মেয়ে নুডলস খেয়েছিল, আর সুপও খেয়েছিলাম, ওটা শেয়ার করা হয় না, ভিডিওটা বড় করতে চাইনি। যাই হোক, এখানে আমার নন হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।